রাতের ৮টা বাজছিল। রমাদেবী বারবার দরজার দিকে তাকিয়ে যাচ্ছিলেন। কখন যে ৮টা থেকে ৯টা আর ৯টা থেকে ১০টা বেজে গেল তিনি টেরই পেলেন না। প্রতিটা মিনিট যেন তার কাছে ভারী হয়ে উঠছিল। কিন্তু এখনো পর্যন্ত মেয়ে তন্বীর কোনো খোঁজ নেই। তিনি অনেকবার ফোন করার চেষ্টা করলেন, কিন্তু ফোনটাও লাগছিল না। বাইরে ঝোড়ো হওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি পড়ছিল। এটা দেখে রমাদেবীর দুশ্চিন্তা আরও বেড়ে গেল। হে ভগবান, কোথায় রয়ে গেল আমার মেয়ে? কোথাও কোনো বিপদে পড়েনি তো? এই ভাবনা আসতেই তার মন নানা আশঙ্কায় ভরে উঠল। তিনি তাড়াতাড়ি ঈশ্বরের সামনে গিয়ে হাত জোড় করলেন। হে প্রভু, আমার বাচ্চাটার খেয়াল রেখো, তাকে সুস্থভাবে বাড়ি পৌঁছে দিও। প্রার্থনা করতে করতে তার চোখ দিয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ল। তন্নি একজন ডাক্তার, আর গুরগাঁওয়ের একটি বড় হাসপাতালে ইন্টার্নশিপ করছিল। সাধারণত প্রতিদিন রাত ৯টার মধ্যেই বাড়ি ফিরে আসত, কিন্তু আজ রবিবার, আর এই দিন সে গরিব বস্তিতে বিনামূল্যে চিকিৎসা করতে যেত। কাজ শেষ করে সে সাধারণত ৮টার মধ্যেই বাড়ি ফিরত, কিন্তু আজ কেন এখনো ফিরল না বুঝতে পারছিলেন না রমাদেবী। যদি কখনো দেরি হতো, তন্নি ফোন করে জানিয়ে দিত আজ দেরি হবে, কিন্তু আজ না কোনো খবর, না কোনো ফোন। রমাদেবী পুজোর ঘর থেকে বেরিয়ে আবার জানলার কাছে গিয়ে দাঁড়ালেন। বাইরে এত বৃষ্টি হচ্ছিল যে কিছুই পরিষ্কার দেখা যাচ্ছিল না। তার অস্থিরতা বাড়তেই থাকল। তিনি আবার ফোন করলেন, কিন্তু এবারও লাগল না। তিনি নিজেকে বোঝালেন, আজ এত বৃষ্টি হচ্ছে, হয়তো কোথাও আটকে পড়েছে। তবুও মনে প্রশ্ন, এত দেরি কেন? খারাপ চিন্তা মাথা থেকে সরছিল না। মন অন্যদিকে নিতে তিনি ঘরের ভেতরে এদিক সেদিক হাঁটতে লাগলেন। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। দরজা খুলতেই সামনে তন্নি। মা কিছু বলার আগে তন্নি তাকে জড়িয়ে ধরল। মায়ের বাড়তি ধুকপুকুনি আর উদ্বেগ দেখে তন্নির বুঝতে দেরি করল না। মা থেকে একটু সরে এসে তন্নি বলল, মা, তুমি এত চিন্তা করছো কেন? আমি তো একদম ঠিক আছি। বলতে বলতে সে ভেতরে এসে সোফায় ব্যাগটা রাখল। রমাদেবী একটু রাগের সুরে বললেন, কোথায় ছিলে এতক্ষণ? এত দেরি হলো কেন? তন্নি কিছু বলার আগেই তিনি আবার বললেন, দেখ, আমি আবার বলছি, রবিবারে এই কাজ বন্ধ করে দে। বাড়িতে থাক, আমার সঙ্গে একটু সময় কাটা, আমিও তো একা হয়ে যাই। তন্নি শান্তভাবে বলল, মা, তুমি এত রাগ করছো কেন? আজ দেরি হয়েছে ঠিকই, কিন্তু কেন হয়েছে সেটা তো শোনো। আর আমার এই কাজ ছেড়ে দেব কেন? তুমি তো জানো বস্তিতে যেতে আমার কত ভালো লাগে। ওদের দেখে আমার কত শান্তি আর আনন্দ হয়। রমাদেবী বললেন, জানি, কিন্তু এখন আর দরকার নেই। আমি বলছি, মানুষের সেবা করা, পুণ্য করা, এসব কিছুই নয়। বাইরের মানুষকে সাহায্য করবি আর বাড়িতে মা একা থাকবে, এটা কি ভালো লাগে? মা, দয়া করে এত রাগ করো না। সামনে থেকে এমন হবে না। আমি কিভাবে বিশ্বাস করব? রমাদেবী বললেন, কেন বিশ্বাস করব তোকে? তন্নি হেসে বলল, মা, তুমি যদি আমার কথা শোনো, তাহলে তোমার নিজেরই বিশ্বাস হয়ে যাবে। তখন আমাকে কিছু বলার দরকারই হবে না। তুমি নিজেই বলবে আমি ভালো কাজ করছি। এ কথা শুনে রমাদেবী চুপ করে গেলেন। আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপর সব বলছি, বলে তন্নি ভেতরে চলে গেল। রমাদেবীর মেয়ের উপরে ভরসা ছিল, তাই তিনি শান্ত হলেন। খাওয়ার সময় তন্নি বলতে শুরু করল, জানো মা, আজ সন্ধ্যায় আকাশে মেঘ জমতেই আমি বেরিয়ে পড়ি। একটু দূর যাওয়ার পরেই বৃষ্টি শুরু হয়ে গেল। ফাঁকা রাস্তায় আমি গাড়ি চালাচ্ছিলাম, হঠাৎ সামনে এক বৃদ্ধা এসে পড়লেন। প্রথমে মনে হলো গাড়ির নিচে পড়েছেন, পরে গিয়ে দেখি তিনি রাস্তায় পড়ে অজ্ঞান হয়ে আছেন। তারপর? রমাদেবী জিজ্ঞাসা করলেন। আমি মোবাইলের আলো দেখলাম, চোট লাগেনি, হয়তো ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। কিছুক্ষণ পরও জ্ঞান না ফেরায় আমি তাকে গাড়িতে তুলে কাছের হাসপাতালে নিয়ে যাই। তারপর জ্ঞান ফিরেছে? হ্যাঁ মা, জ্ঞান ফিরেছে, কিন্তু এখনো ঠিকমতো কিছু বলতে পারছেন না। চোট লাগেনি, তাহলে এমন হলো কি করে? তন্নি বলল, কারণ তিনি খুব বয়স্ক আর দুর্বল, আর সবচেয়ে বড় কথা, তিনি অনেক দিন কিছু খাননি। আমি নিজে পরীক্ষা করে দেখেছি, তার পেটে এক দানাও খাবার ছিল না। কি বলছিস? রমাদেবী অবাক হয়ে বললেন, যা দেখেছি সেটাই বলছি মা। কাল আবার গিয়ে দেখব, যদি ভালো না হন
তাহলে আমাদের হাসপাতালে ভর্তি করে দেব। রমাদেবী বললেন, ঠিক আছে, তাহলে তার কাছে জেনে নিস তিনি কে, কোথায় থাকেন, তারপর তাকে বাড়ি পৌঁছে দিবি। হ্যাঁ মা, নিশ্চয়ই। কিছুক্ষণ দুজনই চুপচাপ খেতে লাগল। খেতে খেতে রমাদেবী চিন্তায় ডুবে গেলেন। তন্নি জিজ্ঞাসা করল, কি হলো মা, কোথায় হারিয়ে গেলে? ভাবছি, কে হতে পারে ওই মহিলা? এত বৃষ্টিতে রাস্তায় কেন? আর এতদিন না খেয়েছিলেন কেন? তন্নি হেসে বলল, মা, তুমি ডাক্তার নাকি মন পড়া মানুষ? আমি শুধু ডাক্তার, কিন্তু তোমার ক্ষেত্রে দুটোই। তুমি সবকিছু নিয়ে এত ভাবো বলেই তোমাকে কিছু বলতে ইচ্ছা করে না। কাল জ্ঞান ফিরলে সব জেনে নেব। এরপর তন্নি বলল, চলো বিষয়টা বদলাই। তুমি তো বলছিলে আমরা একসঙ্গে সময় কাটাবো, আর এখন একই বিষয় নিয়ে বসে আছো। আমি এত রাতে এলাম, একবারও জিজ্ঞাসা করলে না আমার দিনটা কেমন গেল? রমাদেবী হেসে বললেন, ওগুলো তো রোজই জিজ্ঞাসা করি, কিন্তু আজ যা বললি সেটা আলাদা। ঠিক আছে, বেশি ভেবো না। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তোমার ঠান্ডা লেগে যায়। আমি হলুদ দুধ বানাচ্ছি, আমরা দুজনই খাবো। আমি কিন্তু হলুদ দুধ পছন্দ করি না, রমাদেবী বললেন। তন্নি মজা করে বলল, তুমি যা বললে আমি কিছুই শুনিনি। দুজনই হেসে উঠল। ঠিক তখনই তন্নির ফোন বেজে উঠল। রমাদেবী বললেন, নাও কথা বলো, তোমার বড় বোনের ফোন। তন্নি ফোন তুলে বলল, হ্যাঁ দিদি বলো। ওপাশ থেকে কিছু বলার আগেই তন্নি হেসে বলল, তুমি কি বলতে চাচ্ছিলে? বৃষ্টি হচ্ছে, মায়ের খেয়াল রাখতে, হলুদ দুধ দিতে, সময় মতো ওষুধ খাওয়াতে। দিদি হেসে বললেন, আমি তো ভুলেই যাই আমার বোন ডাক্তার। তন্নি মজা করে বলল, দিদি, তোমার জন্য কিছু ওষুধ লিখে দেব নাকি? কিসের ওষুধ? স্মৃতিশক্তি বাড়ানোর। না, এর জন্য ভালোই। তুমি তো আমাকে ভুলে গিয়ে বলছো। ভাগ্য ভালো দিদি তুমি সামনে নেই, না হলে ছোটবেলায় যেমন মারতে তার থেকেও বেশি মারতে। চুপ করো তো, এখন আমি আর সেই ছোট মেয়ে নই যে তোমার কাছে মার খাবো। বলে দুজন বোনই হেসে উঠল। আচ্ছা, এবার মায়ের সঙ্গে কথা বলো। হ্যাঁ বলো মা, রমাদেবী বললেন। মা, নিজের খেয়াল রাখবে। আরে, আমি ভালো আছি রে মা, আর তোর বোন তো আছে, আমাকে কিছু হতে দেবে না। তুই বল কেমন আছিস? বাড়ির সবাই কেমন আছে? বাচ্চারা, জামাইবাবু? হ্যাঁ মা, সবাই ভালো আছে, আর আপনাকেও ভালো থাকতেই হবে। আপনাকে ছাড়া এই দুনিয়ায় আমাদের দুই বোনের আর কে আছে? আমার কিচ্ছু হবে না। আচ্ছা, এখন অনেক রাত হয়ে গেছে, ফোন রাখ। তন্নিকে কাল সকালে হাসপাতালে যেতে হবে। হ্যাঁ মা, বলে দুজনই ফোন রেখে দিল। এদিকে তন্নি তখন পর্যন্ত 2 গ্লাস হলুদ দুধ বানিয়ে নিয়ে এলো। একটা নিজে নিল, আর একটা মায়ের দিকে বাড়িয়ে দিল। দুজনে দুধ খেতে খেতে 5-10 মিনিট টিভি দেখল। তারপর নিজের নিজের ঘরে ঘুমোতে চলে গেল। ঘুমোতে যাওয়ার সময় রমাদেবী আবার বললেন, বাবা, কাল ওই বৃদ্ধা মায়ের জ্ঞান ফিরলে নাম ঠিকানা জিজ্ঞাসা করিস। আমি তো বলি কাল আমিও তোর সঙ্গে যাব, দেখে আসব। তন্নি একটু বিরক্ত হয়ে বলল, মা, আমার মনে হচ্ছে আমি তোমাকে বলে ভুল করেছি। বুঝতে পারি না তুমি এত আবেগপ্রবণ হচ্ছ কেন। আমি তো বলছি জ্ঞান ফিরলেই জেনে নিয়ে তাকে ঠিকঠাক বাড়ি পৌঁছে দেব। তুমি কি আমার উপর ভরসা করছো না? রমাদেবী কিছু বললেন না। তন্নি বলল, মা, যদি এমন হতো তাহলে আমি ওনাকে হাসপাতালে নিয়ে যেতামই না। এবার চুপচাপ ঘুমাও, সারা পৃথিবীর চিন্তা করার দায়িত্ব কি তোমার একার? এবার তন্নি একটু রাগ করেই বলল। রমাদেবী চুপ করে কম্বল টেনে শুয়ে পড়লেন। বাইরে তখনও প্রবল বৃষ্টি হচ্ছিল। তন্নি নিজের ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেল। এদিকে রমাদেবী ঘুমানোর চেষ্টা করছিলেন, কিন্তু তার মাথায় সেই বৃদ্ধ মায়ের কথাই ঘুরছিল। আর সবচেয়ে বড় কথা, যে কয়েকদিন ধরে তার পেটে একদানা খাবারও পড়েনি, এই কথাটাই বারবার মনে পড়ছিল। হে ভগবান, যেই হোক, তাকে তার নিজের মানুষদের সঙ্গে মিলিয়ে দিও। মনে মনে প্রার্থনা করতে করতে রমাদেবী ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে তন্নি একটু তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে নিল। সে যখন বাড়ি থেকে হাসপাতালে যাওয়ার জন্য বেরোতে যাচ্ছিল, তখন রমাদেবীও কিছু বলতে যাচ্ছিলেন। তার আগেই তন্নি বলল, মা, আমার সব মনে আছে। আর হ্যাঁ, আমি ওই বৃদ্ধ মায়ের কাছে আগে হাসপাতালে যাব, তারপর কাজে যাব। বাবা, আমিও যাব তোর সঙ্গে? না মা, তুমি হাসপাতালে কেন যাবে? তোমার নিজের শরীরও তো আজকাল ভালো থাকে না।
যদি তার সঙ্গে দেখা করতেই চাও, তিনি সুস্থ হয়ে বাড়ি গেলে আমি তোমাকে নিয়ে যাব। হ্যাঁ, সেটাই ভালো হবে। আমি তার বাড়িতে গিয়েই দেখা করব, মা একটু হেসে বললেন। কিছুক্ষণ পর তন্নি বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠে হাসপাতালে রওনা দিল। কিন্তু তখনও বৃদ্ধা মহিলা ঠিকমতো কথা বলতে পারছিলেন না। মা, এখন কেমন লাগছে? বৃদ্ধা মা হাত নেড়ে ইশারা করলেন, এখন ভালো লাগছে। তন্নি তাকে তুলে বসালো, হালকা নাস্তা আর জুস দিল। মাফ করবেন, গতকাল রাতে আপনি আমার গাড়ির সামনে পড়ে গিয়েছিলেন। এত বৃষ্টি হচ্ছিল যে আমি আপনাকে দেখতে পাইনি। কিন্তু এত বৃষ্টির মধ্যে আপনি একা রাস্তায় কোথায় যাচ্ছিলেন? বৃদ্ধা মা কিছু বললেন না। জানেন, গতকালই আমি আপনাকে এখানে নিয়ে এসেছিলাম। এখন আপনি অনেকটাই ভালো আছেন, বাড়ি যেতে পারবেন। বলুন, আপনার বাড়ি কোথায়? আমি পৌঁছে দেব। আর কিছু ওষুধ দিচ্ছি, নিয়ম করে খাবেন, দুর্বলতা কেটে যাবে। তন্নির কথা শুনে বৃদ্ধা মায়ের চোখে জল চলে এলো, তবে তুলির সামনে নিলেন। তন্নি আবার বলল, এখন আপনি ভালো আছেন? কোনো চোট লাগেনি? আমার মনে হয় দুর্বলতা আর ভয়ের জন্যই অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আর একটা কথা জিজ্ঞাসা করি, আপনি এতদিন কিছু খাননি কেন? এই বয়সে কি আবার উপবাস করছেন? বৃদ্ধামা আবারও চুপ রইলেন, মুখ ঘুরিয়ে নিলেন। তন্নি মনে মনে বলল, নিশ্চয়ই উপবাস ভাঙতে চায় না বলে কিছু বলছেন না। সত্যি, এই জন্যই মেয়েদের কিছু অভ্যাস আমার ভালো লাগে না। নিজের শরীরের দিকে খেয়াল নেই, শুধু সবার জন্য উপবাস করবে। নিজের জন্য ভাবার সময় নেই। দেখো তো অবস্থা, একেবারে মৃত্যুর কাছাকাছি, তবুও উপবাস। মনে মনে বলেই তন্নি মাথা নাড়ল। সে আবার জিজ্ঞাসা করল, আচ্ছা বলুন তো, আপনার বাড়ি কোথায়? বাড়িতে কে কে আছে? আমি ফোন করে ডেকে দেই? এবার বৃদ্ধা মায়ের ধৈর্য ভেঙে গেল, চোখ থেকে জল গড়িয়ে পড়ল। কি হলো মা, কাঁদছেন কেন? আমি আপনাকে বাড়ি পৌঁছে দেব, আমার ওপর ভরসা নেই? এবার তিনি ধীরে ধীরে মাথা নেড়ে হ্যাঁ বললেন। তাহলে তাড়াতাড়ি বলুন, কোথায় থাকেন? তিনি খুব আস্তে বললেন, মন্দির। কি? মন্দির? মন্দিরের কাছে থাকেন? কোথায়, কোন মন্দির? এখান থেকে একটু দূরে। আচ্ছা ঠিক আছে, চলুন। বলেই তন্নি তার হাত ধরে গাড়িতে বসালো এবং তার বলা রাস্তার দিকে রওনা দিল। কিছুক্ষণ পর তারা মন্দিরে পৌঁছালো। তিনি নামার ইশারা করলেন, তন্নি নামিয়ে দিল। আচ্ছা বলুন, এখান থেকে কোন গলিতে আপনার বাড়ি? আমি পৌঁছে দেই? আমি চলে যাব বাবা, তিনি বললেন। তন্নি হেসে বলল, মা, আপনি কি চান আপনার বাড়ির লোকেরা আমাকে মারুক? আপনি যদি আবার পড়ে যান, তাহলে তো সত্যিই আমাকে দোষ দেবে। চলুন, ঠিক করে বলুন, কোথায় থাকেন, আমি পৌঁছে দেই। এবার বৃদ্ধা মা অজুহাত দিলেন, এই মন্দিরেই একটু বসবো, তারপর বাড়ি চলে যাব। আমি নিজেই চলে যাব মা, তুমি তোমার কাজে যাও, তোমার দেরি হয়ে যাবে। সত্যিই তন্নির দেরি হয়ে যাচ্ছিল। সে বৃদ্ধা মাকে মন্দির প্রাঙ্গণে বসিয়ে দিয়ে গাড়িতে উঠে হাসপাতালে চলে গেল। পথে যেতে যেতে সে মাকে ফোন করে জানালো, বৃদ্ধা মা ভালো আছেন এবং নিরাপদে পৌঁছে গেছেন। শুনে রমাদেবীও খুশি হলেন। প্রায় ২-৩ দিন পর তন্নি আবার সেই পথ দিয়ে যাচ্ছিল। ভাবল, এই সময় তিনি মন্দিরেই থাকেন, যদি হয়তো দেখা হয়ে যাবে। একবার দেখে নেই শরীর কেমন আছে। সে মন্দিরের কাছে গাড়ি থামাতেই বৃদ্ধা মা তাকে দেখে লুকাতে চেষ্টা করল। ঠিক তখনই তার পা পিছলে গেল, তিনি জোরে পড়ে গেলেন। মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো। মন্দিরের পুরোহিত দৌড়ে এসে তাকে তুলতে গেলেন, ততক্ষণে তন্নিও পৌঁছে গেছে। কি হলো মা, কিভাবে পড়ে গেলে? যখন আপনার শরীর সায় দেয় না, তখন এই মন্দিরে আসেন কেন? বাড়িতে বসেই তো ভগবানের নাম করা যায়। পুরোহিত বললেন, বাড়ি? কোথায় যাবে? থাকার জায়গা থাকলে তো। এই মন্দিরই তার বাড়ি, এখানেই থাকেন। শুনে তন্নি অবাক হয়ে গেল, আর বৃদ্ধা মা লজ্জায় এদিক ওদিক তাকাতে লাগলেন। এখন তন্নি বুঝতে পারল, হাসপাতালে কেউ কেন আসেনি, কেউ কেন খোঁজ নেয়নি। তার মনে কৌতূহল জাগল, পুরোহিত মশাই, এনার কি কোনো ঘরবাড়ি ছিল না? ছিল, কিন্তু এখন আর নেই। তার ছেলে বউ বিদেশে থাকে, আর যারা এখানে থাকে তারা তাকে রাখতে চায় না। কয়েকদিন ধরে তিনি এই মন্দিরেই আছেন, যা প্রসাদ পড়ে তাই খান, আর এখানেই রাতে ঘুমন। এর বেশি কিছু আমি জানি না, যা জানতে চান তাকেই জিজ্ঞাসা করুন। শুনে তন্নি খুবই গম্ভীর হয়ে গেল। তার মনে সহানুভূতি জাগল, কিন্তু সামনে প্রকাশ করল না। সে একটু সরে গিয়ে ভাবতে লাগল,
এটা কি সত্যি? সত্যি কি তার কেউ নেই? যদি থাকতো তাহলে এতদিনে কেউ না কেউ নিশ্চয়ই খোঁজ নিত। কি করব আমি? ওনাকে কি নিজের বাড়ি নিয়ে যাব? একবার মাকে জিজ্ঞাসা করি। হ্যাঁ, সেটাই ভালো। সে মাকে ফোন করল, কিন্তু মা ফোন ধরলেন না। তখন আর কিছু না ভেবে তন্নি বৃদ্ধা মায়ের হাত ধরে বলল, চলুন আমার সঙ্গে, এবং তাকে বাড়ির দিকে নিয়ে রওনা দিল। পথে বৃদ্ধা মা তন্নির দিকে গভীরভাবে তাকিয়েছিলেন। তন্নি জিজ্ঞাসা করল, কি হলো মা, এমন করে তাকিয়ে আছেন কেন? বৃদ্ধা মা আবেগভাবে বললেন, খুব সুখে থেকো মা, অনেক এগিয়ে যাও, অনেক উন্নতি করো, মা বাবার নাম উজ্জ্বল করো। এই বলে তিনি তন্নির মাথায় হাত রাখলেন। তন্নির মনে এক অদ্ভুত আপন অনুভূতি জাগল। মনে হলো যেন কোনো গভীর সম্পর্ক আছে। তন্নির ইচ্ছা হচ্ছিল তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করতে, কিন্তু জিজ্ঞাসা করল না। কোথাও যেন তাকে কষ্ট না দেয়। বৃদ্ধা মা বললেন, মা, আমাকে দেখে তোমার বাড়ির লোকেরা যদি অসুবিধায় পড়ে? তন্নি বলল, না মা, কেউই অসুবিধায় পড়বে না, আপনি চিন্তা করবেন না। মা, তোমার নাম কি? আর তোমার বাড়িতে কে কে আছেন? আমার নাম তন্নি। বাড়িতে আমি আর আমার মা থাকি। আর 2 বোন আছে, তাদের বিয়ে হয়ে গেছে। কোনো ভাই নেই। তোমার বাবা? অনেক আগেই মারা গেছেন। আর তোমার পায়ে কি হয়েছে? ঠিক করে হাঁটতে পারছো না দেখছি। চোট নয়, পোলিও। মা বলেন ছোটবেলায় হয়েছিল। ভগবানও না ভালো মানুষদেরই কষ্ট দেন, বৃদ্ধা মা বললেন। তন্নি হালকা হেসে রইল। বৃদ্ধা মাও চুপ হয়ে গেলেন। কি হলো মা, আবার কি ভাবছেন? মানে, তোমার মা একা হাতে 3 বোনকে মানুষ করেছেন? হ্যাঁ, তন্নি হাসি মুখে বললেন। তোমার মা তো খুব সাহসী মানুষ মনে হচ্ছে। হ্যাঁ, তা তো বটেই। এইভাবেই কথা বলতে বলতে পথ কেটে গেল। তন্নি বাড়ি পৌঁছে গেল। বৃদ্ধা মাকে নিয়ে দরজার সামনে এসে দেখল তালা ঝুলছে। মা হয়তো বাইরে গেছেন কিছু আনতে, ভাবল তন্নি। সে নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে বৃদ্ধা মাকে বিছানায় বসতে বলল। তারপর রান্নাঘরে গিয়ে 1 গ্লাস জল এনে দিল এবং চা বানাতে গেল। বৃদ্ধা মা চা খেতে চাইল না। তখন তন্নি তার জন্য নাস্তা নিয়ে এলো। তিনি নাস্তা করলেন, ওষুধ খেলেন। তারপর ঘুম পেতে লাগল। তন্নি তাকে অতিথি কক্ষে নিয়ে গিয়ে শুইয়ে দিলেন। এরপর হাসপাতালে ফোন করে জানিয়ে দিল, আজ একটু দেরি হবে। কিছুক্ষণের মধ্যেই বৃদ্ধামা ঘুমিয়ে পড়লেন। তন্নি বারান্দায় এসে মায়ের অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর রমাদেবী এসে তন্নিতে বাড়িতে দেখে অবাক হয়ে গেলেন। কি হয়েছে মা, তুই ফিরে এলি? আজ হাসপাতালে গেলি না? শরীর ঠিক আছে তো? হ্যাঁ মা, আমি ভালো আছি। তাহলে কেন ফিরে এলি? আর এলি তো আমাকে ফোন করলি না কেন? তন্নি সব কথা খুলে বলল। এমনকি এটাও বলল যে সে বৃদ্ধামাকে বাড়িতে নিয়ে এসেছে। শুনে রমাদেবী বললেন, বাবা, এখানে নিয়ে এলি? তিনি ঠিক আছেন তো? কিন্তু তার বাড়ির লোকেরা কত চিন্তা করছে। তন্নি বলল, না মা, তার কেউ নেই। তিনি একা থাকেন, তাও মন্দিরে। যদি কেউ থাকতো তাহলে এতদিনে কেউ খোঁজ নিত না। রমাদেবী কিছুক্ষণ ভেবে বললেন, ঠিক আছে, কিছুদিন থাকুক এখানে। সুস্থ হলে তারপরে খোঁজ নিয়ে তার বাড়িতে পৌঁছে দেব। কি বলো মা? হ্যাঁ, ঠিক আছে। এখন তিনি কোথায়? ঘুমোচ্ছেন। তন্নি বলল, জানো মা, আসার সময় খুব স্নেহ ভরে কথা বলছিলেন। আমার তো মনে হচ্ছিল যেন অনেক দিনের কোনো সম্পর্ক আছে। রমাদেবী মৃদু হেসে বললেন, তোর সবার সঙ্গেই ওরকম সম্পর্ক অনুভব হয়, কারণ তুই খুব ভালো। এখনকার দিনে মানুষ নিজের লোকের সঙ্গেই সম্পর্ক রাখে না, অচেনা মানুষের সঙ্গে তো দূরের কথা। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। আমি এখন যাচ্ছি। তিনি উঠলে তুমি কথা বলো, আর তাকে বলে দিও আমি সন্ধ্যায় আসব। ঠিক আছে মা, তুমি যাও, আমি দেখছি। তন্নি চলে যাওয়ার পর রমাদেবী দরজা খুলে আস্তে আস্তে করে সেই বৃদ্ধামাকে দেখলেন। তিনি কম্বল গায়ে দিয়ে ঘুমোচ্ছিলেন, তাই তাকে জাগানো ঠিক মনে করলেন না। দরজা বন্ধ করে বাইরে চলে এলেন। কিছুক্ষণ অপেক্ষা করার পরে মনে হলো, একটা কাজ করি, তার জন্য হালকা কিছু রান্না করি। আমি নিজেও খাবো, তাকেও খাওয়াবো। এই ভেবে তিনি রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি রান্না করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই খাবার তৈরি হয়ে গেল। কিন্তু বৃদ্ধামা তখনও ওঠেননি। রমাদেবী ভাবলেন, যাই, তাকে ডেকে দেই। অচেনা জায়গা বলে হয়তো ঘর থেকে বেরোতে সাহস পাচ্ছেন না। উঠলে খেয়ে নেবেন, ভালোও লাগবে, একটু কথাবার্তাও হবে।
এই ভেবে তিনি দরজা খুলে ভেতরে ঢুকলেন। আস্তে করে কম্বল সরিয়ে বললেন, মা, উঠুন, খেয়ে নিন। তিনি কিছু বলার আগেই আবার বললেন, মা, উঠুন, আমি তন্নির মা। আপনি ঠিক আছেন তো? উঠুন, খেয়ে নিন। এই বলে রমাদেবী কম্বল সরিয়ে তার হাত ধরে তাকে বসাতে গেলেন। কিন্তু মুখটা দেখতেই তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। মুখটা হা হয়ে রইল, চোখ বিস্ফারিত। ঠিক একই অবস্থা বৃদ্ধা মায়েরও। তিনি কিছু বলতে গিয়েও বলতে পারলেন না। রমাদেবীর চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল। মা, আপনি এই অবস্থায় কিভাবে? বাড়ির লোক সবাই কোথায়? এ কথা শুনেই বৃদ্ধা মায়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি হাও মাও করে কাঁদতে লাগলেন। এই বৃদ্ধা মা আর কেউ নন, রমাদেবীর শাশুড়ি মা কল্যাণী দেবী। মা, আপনি এভাবে কিভাবে? বাড়ির বাকিরা কোথায়? রমাদেবী আবার জিজ্ঞাসা করলেন। কল্যাণী দেবী জোরে কাঁদতে লাগলেন। কি হয়েছে মা, বলুন না, কেন কাঁদছেন? তিনি কাঁদতে কাঁদতেই বললেন, বৌমা, তোমার অভিশাপ লেগেছে। তোমার সঙ্গে যা করেছি তার শাস্তি আমি এই জীবনেই পেয়েছি। এ কি বলছেন মা? কি হয়েছে? পরিষ্কার করে বলুন। কি বলবো বৌমা, কতটাই বা বলবো? সবাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, কেউ রাখতে চায় না। ঠিকই বলে, নিজের কর্মের ফল এই জন্মেই ভোগ করতে হয়। যাদের জন্য সব করেছি, ভালো মন্দ কিচ্ছু ভাবিনি, সেই ছেলে বই আজ আমার এই অবস্থা করেছে। কথা বলতে বলতে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। রমাদেবী তার চোখ মুছে দিয়ে বললেন, চুপ করুন মা, আপনার শরীর ঠিক নেই, এভাবে কাঁদলে আরো অসুস্থ হয়ে পড়বেন। কল্যাণী দেবী চুপ করলেন, কিন্তু হেঁচকি থামছিল না। এদিকে রমাদেবীর চোখের সামনে একের পর এক পুরনো স্মৃতি ভেসে উঠতে লাগল। তখন তার নতুন বিয়ে হয়েছে। তার স্বামী শ্যামবাবু সরকারি স্কুলের শিক্ষক ছিলেন। ৩ বৌমার মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে ছোট, আর গরিব পরিবার থেকে এসেছিলেন। বাকি ২রা ছিলেন ধনী বাড়ির। এই কারণে শাশুড়িমা সবসময় খোঁটা দিতেন, কোন গরিব বাড়ি থেকে এসেছে কে জানে। রমাদেবী এসব কথা মেনে নিতেন না। তখন ২ জা আরও উস্কানি দিত, আর ৩ জনে মিলে তাকে অনেক কথা শোনাত। পূজা পার্বণে অন্য ২ জার বাপের বাড়ি থেকে অনেক কিছু আসত, আর রমাদেবীর বাড়ি থেকে কম আসত, বা অনেক সময় কিছুই আসত না। এই নিয়ে তাকে অপমান করা হতো। রমাদেবী অনেকবার প্রতিবাদ করতে চেয়েছেন, কিন্তু স্বামী বলতেন, মায়ের সামনে কিছু বলো না। তিনি চুপ করে থাকতেন। প্রথম মেয়ে হওয়ার সময় শাশুড়িমা মুখ বেঁকিয়ে বলেছিলেন, আমি তো নাতির আশায় ছিলাম, আর হয়েছে মেয়ে। আমাদের বংশে তো আগে ছেলে হয়, এমনকি পশুরও। এই কথা শুনে রমাদেবীর খুব কষ্ট হয়েছিল, কিন্তু সহ্য করেছিলেন। দ্বিতীয় মেয়ের পর তো যেন বিপদ নেমে এলো। কল্যাণী দেবী খাওয়া দাওয়াতেও কষ্ট দিতে লাগলেন, আর ছেলেকে উস্কাতে লাগলেন, এই বউ থেকে ছেলে হবে না, আরেকটা বিয়ে করো। এই ২ জাও তিরস্কার করতে লাগলো। তোমার ছেলে নেই, স্বামীকে মেয়েদের দায়ে ডুবিয়ে দিয়েছ। রমাদেবী স্বামীকে বললে তিনি হাসতেন। যা খুশি বলুক, আমি তো আছি তোমার সঙ্গে। এতে তিনি শান্তি পেতেন। দুজনে ঠিক করেছিলেন আর সন্তান নেবেন না, কিন্তু পরিবার ও সমাজের চাপে তৃতীয় সন্তান নিলেন, এবং সেটাও হলো মেয়ে। এরপরে শাশুড়িমা তাকে সন্তানসহ বাড়ি থেকে বের করে দিলেন। তুই অপয়া, তুই শুধু মেয়ে জন্ম দিবি, আমার বংশ চলবে কিভাবে? বেরিয়ে যা। আর ছেলেকে দ্বিতীয় বিয়ের জন্য চাপ দিতে লাগলেন। স্বামী তখনও বলতেন, ছেলেমেয়ের কোনো তফাৎ নেই, কিন্তু শাশুড়িমা বুঝতেন না। একদিন প্রবল বৃষ্টির মধ্যে শ্যামবাবু কাজ থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মারা গেলেন। রমাদেবীর জীবনে যেন অন্ধকার নেমে এলো। তবে সরকারি চাকরি থাকায় সহানুভূতির ভিত্তিতে তিনি চাকরি পেলেন, কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা চেয়েছিল চাকরিটা তাদের ছেলেরাই পাক। রমাদেবী জোর দিয়ে বললেন, আমার ৩টি মেয়ে আছে, আমি নিজেই চাকরি করব। এই নিয়ে সবাই রেগে গেল। ২ জাও, তাদের স্বামীরা, শাশুড়িরা সবাই তাকে উস্কিয়ে দিল। অবশেষে রমাদেবীকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমার ৩টা বাচ্চা নিয়ে আমি কোথায় যাব? আমাকে কিছু না দিয়ে অন্তত একটা ঘর দিন। কিন্তু কেউ শুনল না। তিনি শাশুড়ি মায়ের পা ধরে বললেন, মা, আপনি তো আমার শাশুড়ি মা, বাচ্চাদের দিদিমা, আমাদের থাকতে দিন। কোনো সম্পত্তি চাই না, শুধু মাথা গোজার একটা ঠাঁই দিন। তখন কল্যাণী দেবী ধাক্কা দিয়ে বললেন, আমার ছেলেকে খেয়ে ফেলেছ, এখন আবার এখানে থাকার অধিকার চাও? তুই মেয়েদের মা, তোর কোনো অধিকার নেই।
তুই যেখানে খুশি চলে যা, না পারলে বাচ্চাগুলোকে ফেলে দে, মেরে ফেল। যখন কেউই রাখতে রাজি হলো না, তখন রমাদেবী ৩ মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। জমি জায়গা মাথার ওপর ছাদ তো দূরের কথা, একবেলার খাবারের জন্য এক মুঠো চালও কেউ দিল না। ৩টে বাচ্চা নিয়ে বাড়ি ছেড়ে বেরোলেন ঠিকই, কিন্তু এখন কি করবেন, কোথায় যাবেন, কিছুই বুঝতে পারছিলেন না। ভীষণ বিপদে পড়ে গেলেন। তার এই অবস্থা দেখে স্কুলের প্রধান শিক্ষক কারণ জিজ্ঞাসা করলেন। তখন তিনি কাঁদতে কাঁদতে সব কথা খুলে বললেন। শুনে তার মন গলে গেল। তিনি বললেন, কোনো সমস্যা নেই, আপনি কিছুদিন স্কুলেই থাকুন। যতদিন না থাকার ব্যবস্থা হচ্ছে ততদিন এখানেই থাকুন। এরপরে রমাদেবী ৩ মেয়েকে নিয়ে সে স্কুলেই থাকতে লাগলেন, যেখানে তিনি পড়াতেন। এই সময় ছোট মেয়ের শরীর খারাপ হলো। ডাক্তার দেখাতে নিয়ে গেলে জানা গেল তার পায়ে পোলিও হয়েছে। অনেক চিকিৎসা করানো হলো, কিছুটা ভালো হলেও পুরোপুরি সেরে উঠল না। তাই সে ঠিকভাবে হাঁটতে পারত না। স্কুল মোটামুটি ভালোই চলছিল, কিন্তু অন্য শিক্ষক ও লোকজন এটা ভালো চোখে দেখল না। তারা নানা রকম কথা বলতে লাগলো, ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। সেদিন রমাদেবী বুঝলেন, শুধু নারী নয়, পুরুষও নারীর শত্রু হতে পারে। নিজের চরিত্র নিয়ে প্রশ্ন উঠতে দেখে তিনি একটা ছোট ঘর ভাড়া নিলেন এবং সেখানে থাকতে শুরু করলেন। ধীরে ধীরে তিনি ঘরের জিনিসপত্র জোগাড় করলেন। পরে একটা জমি কিনে বাড়িও তৈরি করলেন। ৩ মেয়েই খুব মেধাবী, বুদ্ধিমান ও পড়াশোনায় ভালো ছিল। পড়াশোনা শেষ হতেই বড় ২ মেয়ের বিয়ে হয়ে গেল, তাও কোনো পণ ছাড়াই। কিন্তু ছোট মেয়েটি পোলিও আক্রান্ত হওয়ায় রমাদেবীর চিন্তা বাড়তে লাগল। এর বিয়ে কিভাবে হবে? কিন্তু তখন তন্নি বলল, মা, আমার বিয়ের চিন্তা করো না, আমাকে পড়তে দাও। আমি ডাক্তার হতে চাই। আগে নিজের পায়ে দাঁড়াই, তারপর বিয়ের কথা ভাবব। মেয়ের কথা শুনে রমাদেবী বললেন, আমি তো প্রাথমিক স্কুলের শিক্ষিকা, এত টাকা কোথা থেকে আনবো যে তোকে ডাক্তারি পড়াবো? কিন্তু যেমন বলে, ইচ্ছা থাকলে উপায় হয়। বড় ২ মেয়ে ও তার স্বামীরা অনেকটা সাহায্য করল, আর মেডিকেল কলেজে তন্নির ফিও মাফ হয়ে গেল। যেসব অধ্যাপক তাকে পড়াতেন তারাও বিনা ফিতে পড়িয়েছেন। রমাদেবী যখন ফিয়ের কথা জিজ্ঞাসা করতেন, তারা বলতেন, তন্নি মেয়েটাকে ডাক্তার হতে দিন, তারপর ওর থেকেই সব নিয়ে নিব। তন্নি মন দিয়ে পড়াশোনা করল, আর আজ সে একজন সফল ডাক্তার। এদিকে রমাদেবীও অতীতের সব কষ্ট ভুলে গিয়ে নিজের সন্তানদের নিয়েই জীবন কাটাতে লাগলেন। শ্বশুরবাড়ি বা শাশুড়ি মায়ের কথা আর মনে করতেন না। সেখান থেকে কেউ তাকে আর কখনো ডাকেননি, আর তিনিও আজ যাননি। কিন্তু তন্নি যখন সেই বৃদ্ধা মায়ের কথা বলল, তখন থেকেই রমাদেবীর মন অস্থির হয়ে উঠেছিল। কে হতে পারেন তিনি? সত্যিই কি তার ছেলে বউ তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? এই বয়সে কেউ এমন করতে পারে? কি ভাবছ বৌমা? আমার কথায় বিশ্বাস হচ্ছে না? কল্যাণী দেবী বললেন। রমাদেবী বর্তমান সময়ে ফিরে এলেন। না মা, আমি সবই শুনছি আর বিশ্বাসও করছি, কিন্তু তারা এমন করল কেন? কল্যাণী দেবী দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি বলবো বৌমা, তুমি বাড়ি ছেড়ে যাওয়ার পরে কিছুদিন সব ঠিক ছিল। তারপর ২ ভাইয়ের মধ্যে তুমুল ঝগড়া শুরু হলো। আমি বোঝাতে গেলে তারা আমার সঙ্গেই ঝগড়া শুরু করলো। শেষে আমি সব সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিলাম। যখন নিজের জন্য একটু অংশ রাখতে গেলাম, তখন তারা বলল, আপনি আমাদের সঙ্গেই থাকবেন, আলাদা অংশ নিয়ে কি হবে? আমিও রাজি হয়ে গেলাম। কিন্তু পরে ২ বউ ঝগড়া শুরু করলো, আমি কার সঙ্গে থাকব। শেষে ঠিক হলো ৬ মাস ৬ মাস করে রাখবে। যার সঙ্গে থাকতাম সেই বউ আমার সঙ্গে চাকরের মতো ব্যবহার করত, বাড়ির সব কাজ করাতো, ঠিকমতো খাবার দিত না। যতদিন শরীরে শক্তি ছিল কাজ করেছি, কিন্তু না খেয়ে শরীর আর কতদিন চলে। দিন দিন আমি দুর্বল আর অসুস্থ হয়ে পড়লাম। তারপরে তো আর কেউ খোঁজও নিত না। খাবার চিকিৎসা সব দূরের কথা, নাতিরা মাঝে মাঝে বলতো, মা, দিদিমাকে খাবার দাও। তখন বউরা বলতো, কবে যে বুড়িটা মরবে। প্রতিদিন অপমান করত, বাড়ি ছেড়ে চলে যেতে বলতো, মরতে বলতো। একসময় আর সহ্য করতে না পেরে আমি নিজেই বাড়ি ছেড়ে মন্দিরে থাকতে শুরু করলাম। কেউ একবারও ডাকিনি। তবে হ্যাঁ, একটা জিনিস মনে ছিল, আমার হাতে থাকা ৪টা সোনার চুড়ি। সেই চুড়ির জন্যই আবার আমাকে ডেকেছিল। এই পর্যন্ত বলে কল্যাণী দেবী হাউ মাউ করে কেঁদে ফেললেন। রমাদেবী তাকে জড়িয়ে ধরে চোখের জল মুছিয়ে দিলেন। মা, কাঁদছেন কেন?
সেদিন রাতে কোথায় যাচ্ছিলেন? কল্যাণী দেবী চুপ হয়ে গেলেন। বলুন না মা, কোথায় যাচ্ছিলেন এত বৃষ্টির মধ্যে? তিনি আস্তে বললেন, নদীতে ডুব মারতে যাচ্ছিলাম। শুনে রমাদেবীর যেন মাথা ঘুরে গেল। কি বলছেন মা? ঠিকই বলছি বৌমা, সবকিছু কেড়ে নিয়েছে। হাতে শুধু 4টা সোনার চুড়ি ছিল, সেটাও নিতে চেয়েছিল। না দেওয়ায় 4 দিন ধরে আমাকে খাবার দেয়নি। শুধু পানি খেয়ে আর কতদিন বাঁচা যায়? শেষে আর সহ্য করতে না পেরে সেই রাতে বেরিয়ে পড়েছিলাম। কিন্তু ভগবানের ইচ্ছা অন্য ছিল। তিনি আমাকে মরতে দিল না। আমার নাতনিকে পাঠিয়ে দিলেন। সে আমাকে বাঁচালো। যে নাতনিকে আমি এত কষ্ট দিয়েছি, অভিশাপ দিয়েছি, আজ সেই আমার প্রাণ বাঁচালো। আর যাদের জন্য এত কিছু করেছি, তারা ফিরেও তাকালো না। বৌমা, তুমি আমাকে রেখো না। আমি চলে যাব। কোথাও কোনো কাজ করে খেয়ে নেব, কিন্তু তোমার কাছে থাকব না। রমাদেবী বললেন, কেন মা, এমন বলছেন কেন? এখানে কোনো অভাব আছে? কোথায় যাবেন এখন? কল্যাণী দেবী বললেন, অভাবের কথা নয়, কিন্তু কোন মুখে থাকব? এই মুখেই তোকে কত গালাগালি দিয়েছি, কত কটু কথা বলেছি, কত অভিশাপ দিয়েছি। লজ্জা লাগে। রমাদেবী বললেন, এতে লজ্জার কিছু নেই। ঠিক তখনই পিছন থেকে তন্বীর কণ্ঠ শোনা গেল, দিদিমা, আপনি আমার দিদিমা, আপনি কোথাও যাবেন না, এটাই আমি বলছি। সব শুনে কল্যাণী দেবী কেঁদে ফেললেন। তুই জেনে গেছিস মা, আমি তোর দিদিমা? তন্নি এগিয়ে এসে বলল, হ্যাঁ দিদিমা, আমি সব শুনেছি। আগে যা হয়েছে তা আমি দেখিনি, কিন্তু আজ আমার সামনে যে দিদিমা বসে আছেন, তিনি খুব ভালো, আর আমার দিদিমাকে দরকার। আমি এত বছর ধরে শুধু মায়ের সঙ্গে থাকতে থাকতে একেবারে বিরক্ত হয়ে গেছি। আমি কতবার মাকে জিজ্ঞাসা করেছি, আমার দাদু কোথায়, দিদিমা কোথায়, কিন্তু মা কখনো কিছু বলেননি। এখন আপনি যখন এসে গেছেন, তখন আর কোথাও যাবেন না, আমি যেতে দেব না। আপনি আমাদের সঙ্গে এখানেই থাকবেন, বোঝেন? আজ যদি না বোঝেন, জেদ করেন, তাহলে তো জানেন আমি কিন্তু ডাক্তার, বড় বড় ইঞ্জেকশন দিয়ে দেব। এই কথা শুনে দিদিমা হাসতে হাসতে কেঁদে ফেললেন। নাতনি তন্নির কথা শুনে কল্যাণী দেবী কাঁদতে কাঁদতে হেসে ফেললেন। তন্নিকে জড়িয়ে ধরে বললেন, ওরে আমার সোনা, আমাকে মাফ করে দে। আমি তো তোদের সঙ্গে থাকার যোগ্য নই, কিন্তু তুই যখন বলছিস তখন থাকব। তবে আমার কাছে তোমাদের দেওয়ার মতো কিচ্ছু নেই, শুধু এই 4টে সোনার চুড়ি আছে। এগুলো তুই রেখে দে মা, আর যত আশীর্বাদ আছে সব তোর জন্য। তন্নি মুচকি হেসে বললেন, দিদিমা, একটা কথা বলি, আপনি যে অভিশাপ দিয়েছেন তার একটাও আমাদের লাগেনি, সবই আশীর্বাদে পাল্টে গেছে। দেখুন না আমি কত খুশি। আর জানেন, আমি এখন কত বড় ডাক্তার হয়ে গেছি। তাই এই চুড়িগুলো আপনিই পরুন, সেটাই যথেষ্ট। কল্যাণী দেবী বললেন, হ্যাঁ মা, তুই অনেক বড় ডাক্তার হবি, আরো বড় হ, পৃথিবীর সেরা ডাক্তার হ, অনেক নাম কর, মা বাবার মুখ উজ্জ্বল কর। আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা আর আশীর্বাদ রইল। এ কথা শুনে তন্নি দিদিমাকে জড়িয়ে ধরল। তারপর মায়ের দিকে ইশারা করতেই রমাদেবীও সব পুরনো কথা ভুলে শাশুড়ি মায়ের গলা জড়িয়ে ধরলেন। ঠিক তখনই পেছন থেকে একটা গলা শোনা গেল, তন্নিমা, আমার ফি কোথায়? মনে আছে তো বলেছিলাম, তুমি যখন ডাক্তার হবে তখন ফি নেব। সবাই ঘুরে তাকালো। ওই তো সেই অধ্যাপক, যিনি তন্নিকে বিনা খরচে পড়িয়েছিলেন। রমাদেবী আর তন্নি উঠে দাঁড়িয়ে তাকে সাদরে স্বাগত জানালেন। স্যার আসুন, বসুন। তিনি হেসে বললেন, বসবো তো বটেই, তবে আগে বলো, আমার ফি দেবে তো? রমাদেবী বললেন, অবশ্যই স্যার, যা ফি হবে আমি দিতে প্রস্তুত। বলুন আপনার ফি কি? পাকা কথা। অধ্যাপক মুচকি হেসে বললেন, হ্যাঁ স্যার, আপনাদের দয়ায় মেয়েটা আজ ডাক্তার হয়েছে, এখন ভালোই উপার্জন করছে, কেন দেব না? অধ্যাপক বললেন, আমার ফি এই, আমি চাই তন্নি আমার বাড়ির বউ হয়ে যাক। আমার এক ছেলে আছে, সেও ডাক্তার, আমি তার জন্য তন্নির হাত চাইতে এসেছি। এই কথা শুনে তন্নি লজ্জা পেয়ে ভেতরে গেল। রমাদেবের চোখে আনন্দের জল এসে গেল। স্যার, কিভাবে আপনার ঋণ শোধ করব জানি না, আমার সব চিন্তা আপনি দূর করে দিলেন। কিন্তু কিন্তু কি? অধ্যাপক জিজ্ঞাসা করলেন। আমার মেয়ে একটু শারীরিকভাবে প্রতিবন্ধী, আর আপনার ছেলে। রমাদেবী কথা শেষ করার আগেই তিনি বললেন, এ কি বলছেন,
আমি আর আমার ছেলে দুজনই তন্নিকে খুব পছন্দ করি। তার এই সমস্যায় আমাদের কোনো আপত্তি নেই। আপনি যদি রাজি থাকেন তাহলে পুরোহিত ডেকে দ্রুত বাগদান আর বিয়ের দিন ঠিক করি। রমাদেবী হেসে বললেন, অবশ্যই স্যার, এমন শুভ কাজে আর দেরি কিসের? অধ্যাপক হেসে বললেন, এবার আমাকে স্যার নয় সমন্ধি মশাই বলবেন। সবাই হেসে উঠল। ঠিক তখন তন্নি ভিতর থেকে চা আর নাস্তা নিয়ে এলো। সে সবার পা ছুঁয়ে প্রণাম করল, দিদিমার আশীর্বাদ নিল। পরের দিনই পুরোহিত মশাই এসে বাগদান আর বিয়ের শুভদিন ঠিক করে দিলেন। 1 মাস পর ধুমধাম করে তন্নির বিয়ে হয়ে গেল। শ্বশুরবাড়ি যাওয়ার সময় তন্নি তার ডাক্তার স্বামীকে বলল, আমার মায়ের আমাদের বোনদের ছাড়া কেউ নেই। আমি চাই শ্বশুর শাশুড়ির সঙ্গে মায়েরও খেয়াল রাখি। আর এখন তো দিদিমাও আছেন, তারও দেখাশোনা করতে হবে। স্বামী হেসে বললেন, শুধু তোমার মা নয়, আমাদের মা। আর তোমার দিদিমা নয়, আমাদের দিদিমা। আর তুমি একা নও, আমরা দুজনে মিলে তাদের দেখাশোনা করব। এই কথা শুনে তন্নি খুশিতে স্বামীর গলা জড়িয়ে ধরল। তো বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লাগলো? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।